গুড মর্নিং হেলসিঙ্কি। হেলসিঙ্কিতে ল্যান্ড করার পর কিছুক্ষণ হেঁটে প্রথম দর্শনে যেটা নজর কেড়ে নিবে সেটা হচ্ছে এই চার্চ। এটা বেশ বোঝা যায় যে ফিনল্যান্ড ক্লোজ টু রাশিয়ার লেনিনগ্রেড বা যেখানেই যাওয়া যাবে না কেন কিছুটা টাচ অফ টেস্ট বোঝা যাবে ফিনল্যান্ডকে দেখে। সকালের ওয়েদার খুবই চমৎকার। ফেলে আসা স্টকহোমের থেকে ওয়েদার এখানে খারাপ না। এখন গত কয়েক বছর ধরে ফিনল্যান্ড বিশ্বের শান্তিপ্রিয় লাভার কান্ট্রি হিসেবে পরিচিত হওয়ার কারণে যে জিনিসটা বেশি লক্ষণীয় সেটা হচ্ছে যে জাপানিজরা প্রচুর পরিমাণে ভিজিট করছে হেলসিঙ্কিতে। আমি জিজ্ঞেস করলাম ওয়াই হেলসিঙ্কি, বিকজ অফ the country is symbolized lover country of world. তারা আসছে দেখতে, তারা এনজয় করছে, সাথে আমরাও। তা আমার জার্নি শুধুমাত্র এখন এটা নিয়ে কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে যে বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে। ফিনল্যান্ডে আসতে 1 ঘন্টা মতো ফ্লাই করলে এখানে আসা সম্ভব, কিন্তু এই যে রিল্যাক্স জাহাজে করে আস্তে আস্তে সারা রাত জাহাজ চলল বাল্টিক সাগর পাড়ি দিয়ে, এটা ছিল বিশাল এক ঘটনা। এই কারণেই মূলত আমরা এইভাবে চয়েস করেছি এবারের জার্নি, যে কিছু সময় যে নিজেকে কাম ডাউন করা, প্রতিনিয়ত সময়টাকে দ্রুততার সাথে না ব্যয় করে এই যে কাম ডাউন করে চলাফেরা করা, মূলত এটা ছুটির একটা অংশ। দরকার নাই যে 1 মাস বা 2 সপ্তাহ ব্রেক করতে হবে। উইকেন্ড ব্রেকে অনেক সময় এ ধরনের স্থিতিশীলতা মানব জাতির ভিতরে আসে, আর আমি তেমন একটি প্র্যাকটিস নিয়ে বেরোইছি। এখানে যে বর্ণনা দিতেছে প্রতিটি মুহূর্তকে। মারিয়া আর আমি যাইতেছি সামনের দিকে, ভিতরের দিকে যাবো আজ, দেখি কি অবস্থা। এটা সিম্বলাইজ করে ফিনল্যান্ডকে জানতে হলে বা যারা ফিনিশ সম্বন্ধে সচেতন তারা এই চার্চটাকে তারা সবাই চিনবে। আমরা এখন সামনের দিকে যাইতেছি। চলছে ছোট ছোট গ্রুপ করে নিয়ে ট্যুর গাইডার, সে বর্ণনা করছে বিভিন্ন অংশ, আর আমি আমার মতো করে। আমি বহুবার ফিনল্যান্ড এসেছি নানা কারণে, এটা আমার প্রথম দর্শন বা ভিজিট না। তারপরও প্রতিবারই নতুন করে পুরনো শহরকে দেখা ইজ এ নাইস ওয়ে অফ থিঙ্কিং। এন্ট্রান্স ঢোকার সাথে সাথেই বিশ্বের সব জাতিরই
একটা ধর্ম রয়েছে, এরাও তাদের ধর্মে বিশ্বাসের জগতে তারাও এগিয়ে আছে। বেশ চমৎকারভাবে সাজাই গোছায় রেখেছে। ফেরার পথে আমি একটু জাহাজ সম্বন্ধে কথা বলতে হয়। সেটা হচ্ছে যে জাহাজের থেকে জাহাজের ছবি তোলা একটা কঠিন ব্যাপার ছিল, কারণ এত বড় জাহাজ, তারপরে বিভিন্ন ফ্লোরে যেয়ে ছবি তোলা ওয়াজ নট সো ইজি। তা আমি এখান থেকে একটু দূরের জাহাজের দেখাইতেছি। এই যে এটা ছোট জাহাজ বা নৌকা বলতে গেলে, আর ওই যে দূরে দেখা যাইতেছে জাহাজ। এখানে দুটো জাহাজের কোম্পানি আছে, একটা সিলিয়া লাইন ওদিকে দেখা যাইতেছে, আর ওটা হইতেছে ভাইকিং লাইন। সিলিয়া লাইন ফিনিশ কোম্পানি, আর ভাইকিং লাইন হইতেছে সুইডিশ কোম্পানি। তারা প্রতিযোগিতার সাথে চালাইতেছে। তা বললাম যে বিশাল বড় জাহাজ না দেখলেই নয়, সেই জাহাজে করে গতকাল এসেছিলাম, আজ ফিরতে পথে। আর এগুলোই ছোট ছোট লঞ্চের মতো বা স্টিমার যাকে বলে, এই নিয়ে যাইতেছে এক জায়গা থেকে আরেক জায়গা। আজ এখানে আবার এই একটা বেশ লেকের বা সাগরের ধারে সাধারণত আরিচা বা ফেরিঘাটে যেমন খাদ্য খাবার পাওয়া যায়, এখানেও সে একই অবস্থা। সবাই বসে আছে, কেউ হয়তো কিছু খেয়ে নিতেছে, কেউ কথা বলছে, কেউ দেখছে, কেউ ঘুরছে। নানা ধরনের সুভিনিয়ারিং কেনার একটা ব্যবস্থাও রয়েছে এখানে। একটু বেশ খুব সাধারণভাবে সবকিছু ফুটপথে যেটা হয়ে থাকে তারই একটা অংশ। এটা জাস্ট ফিনিশ কালচার। আমাদের যেমন একটা কালচার রয়েছে, কালচার এদেরও রয়েছে। পার্থক্য হয়তো বা দাম একটু বেশি, আর কেউ কেউ জোর জুলুম করছে না, যার যেটা ভালো লাগছে কিনছে। দামাদামির কোনো ব্যবস্থা নাই। তাই হচ্ছে আমাদের আজকের জার্নির একটা অংশ। কেউ যদি শেষ মুহূর্তে কিছু কিনতে চায়, সে ব্যবস্থা রয়েছে। হাতের তৈরি থেকে শুরু করে আর্ট, যাই হোক সব একটু কিছু কেনার ব্যবস্থা। সাথে জাহাজ ওই দিকে। আমি এখন থাকতে আসি, সামনের দিকে যাইতেছি। ওটা আমাদের সেই ভাইকিং লাইন। 4টের সময় জাহাজ ছাড়বে বিধায় যেতে বেশ আরো কিছুক্ষণ সময় লাগবে, কারণ বেশ দূরে। আর আজকের অবস্থা এটা ছিল এই যাত্রার লাস্ট জার্নি। আর এখানে সাগরের ভিতরে এরা করেছে নানা ধরনের জাকুৎসি, পানি টকবক করে গরম হইতেছে, সেখানে গোসলের ব্যবস্থা এই সাগরের ভিতরে। ওখানে গোসল করছে অলরেডি কেউ কেউ একটু দূরে। এক ধরনের সুইমিং পুল, রিল্যাক্সেশন, সাথে ওই যে একটু বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে, সেটাও রয়েছে এখানে। আর কিছুক্ষণ পরে আমি যে ভালোবাসার সেতু তৈরি হয়েছিল এখানে, সবাই যাওয়ার সময় তালা চাবি মেরে ছুঁয়ে চলে গেছে, সে সেতুর সামনে দেখা যাবে। আর একটু জাতি থাকি সামনের দিকে, তাহলে ওটাও দেখানো হলো। এটা অনেক পুরনো এক চার্চ। আমি মারিয়া পিছনের দিকে, সেজন্য একটু দেরি করতেছি। সাথে আমি ভালোবাসার তালাটাও দেখাবো, যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যখন এখানে আসে, তারা এখানে এই ছোট্ট ব্রিজ যখন পার হয়, অনেকেই একটা মেমোরি রেখে গেছে এখানে। হয়তো প্রমিস করেছিল বন্ধু তার বান্ধবীকে, বান্ধবী তার বন্ধুকে, স্বামী তার স্ত্রীকে,
হতে পারে। তখন একটা তালা কিনে এখানে চাবি রেখে চাবি এই পানিতে ফেলে যায়। জাস্ট ইজ এ কাইন্ড অফ লাক যে আজীবনের জন্য তারা বন্দী হয়ে থাকবে একে অপরের সাথে। এই কারণে একে বলা হয় ভালোবাসার সেতু। আর তালা চাবি কি পরিমাণ মারা হয়েছে দর্শক, এটা শুরু ফ্রান্সে হয়েছে, এর শুরু সব জায়গায় আছে, আমাদের সুইডেনেও আছে। তবে এখানে বেশ মজার যে এটা বেশি বড় না, তবে এখানে পাওয়া যাবে। আমার সাথে যারা আসছে তারা ফাঁকিবাজ, কেউ তালা চাবি মেরে রেখে যায়নি, শুধু করে গেছে মনে হচ্ছে। কারণ যারা এখানে আমার সাথে আসছে কেউ দেখছি না, যারা সুইডিশ তারা আবার রেখে গেছে। তা আমার এই আজকের আলোচনার শেষ অংশ সেই ভালোবাসার সেতু থেকে, যে যেখানে। সবাইকে শুভেচ্ছা শুভকামনা হেলসিঙ্কি থেকে।